বর্তমান ডিভোর্সি নারীর সংখ্যা অনেক বেশি। তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে আমরা নাকি সমাজের আইডল মনে করি তাদেরকে। তারা ফেসবুক পেজ খুলা বিভিন্ন রকমের ভিডিও বানায়া সমাজের আইডল হয়ে যাইতেছে। তারা ভুলে গেছে তারা একজন বারোবাতারি। কারণ তার স্বামী তাদেরকে রেখা বিশ্বাস কইরা হয়তোবা প্রবাসে গেছে, নয়তোবা পরিশ্রম করতে টাকা ইনকাম করতে বাইরে গেছে। সেই স্বামীর ফাঁকি দিয়া পরপুরুষের লাগে কথা কয়া যখন স্বামী ধরতে পারে তখন স্বামীর দোষ দিয়া স্বামীর সংসার ছেড়ে দেয়, বলে স্বামী খারাপ। কিন্তু এই স্বামী নামের বট গাছ যখন মাথার উপর থেকে চলে যাইব তখন বুঝতে পারবা যে কোন ছায়াটা তুমি হারাইছো। আজকে তুমি তোমার স্বামীর থেকে বেস্ট ফ্রেন্ডে আপন করতেছো। তোমার স্বামী তোমার সময় দেয় না বইলা তুমি পরপুরুষের লগে কথা কইতাছো। পরপুরুষ মনে রেখো, সে তোমাকে মিষ্টি মিষ্টি কথা শোনাইব, সে তোমারে ভালো মন্দ কথা শোনাইব, সে তোমারে ঘুরতে নিয়ে যাইব, সে তোমারে দামি দামি গিফট দিব। কিন্তু একটা কথা মনে রেখো বোন, তোমার স্বামী যে কিনা মরার আগ পর্যন্ত তোমাকে ভালো রাখার জন্য পরিশ্রম করতেছে, আর তোমার বেস্ট ফ্রেন্ড যেই পরপুরুষ তোমারে মিষ্টি মিষ্টি কথা কইতেছে না রে, জাস্ট একটা দিন এক রাত তার সাথে থাকো, দেখবা পরের দিনের ব্যবহারের ভিতরে অনেক পরিবর্তন খুঁজে পাইবা। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর মতো ভালোবাসা তুমি পৃথিবীর কোথাও পাইব না। একটা কথা বলি, আজকের বাংলাদেশের ডিভোর্সের সংখ্যা অনেক বেশি। অনেক মেয়ের ছাড়াছাড়ি হইতেছে শুধুমাত্র পরক্রিয়ার কারণে। কিন্তু এই মেয়েগুলা পরে আবার নিজেরে আইডল মনে করে, হয়তো ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার স্বামী খারাপ ছিল বলে আমি আজকে ডিভোর্সি হয়েছি। সে নিজের নিয়ে গর্ব করে। গর্ব করার কিচ্ছু নাই। আজকের তোমার স্বামীর সাথে থাকার যোগ্যতা তোমার ছিল না, তাই আজকে তুমি বারোবাতারি হইছো। এটারে গর্ব করার কিচ্ছু নাই। যেই মেয়ে ভালো হয়, যেই মেয়ের মা বাপ ভালো হয়, সেই মেয়ে কখনো স্বামীর সংসার ছাড়ে না। সেই মেয়ে এক পুরুষে আসক্ত হয়। মনে রেখো, আজকের তুমি তোমার স্বামীর স্বপ্নের তোমার সোনার মতো সংসারটারে নষ্ট করতেছো শুধুমাত্র পরপুরুষের লগে কথা কয়া। একটা কথা বলি, যদি তুমি তোমার স্বামীরে পরিপূর্ণ ভালোবাসা দাও, দেখবা তোমার স্বামী তোমারে পরিপূর্ণ ভালোবাসা দিব। যে যেমন তার সাথে ঠিক তেমনই হইব। আজকে তুমি অন্যের বোনেরে অন্যের বউয়েরে নিয়ে নুসুমি করবা, নষ্টমি করবা, মনে রেখে সেটা তোমার ফ্যামিলি দিয়ে হইব, তোমার উপর দিয়ে যাইব, তুমিও ছাড় পাইবা না। একটা কথা বলি ভাই, তুমি পরের বউয়ের সাথে পরক্রিয়া করার আগে ভাইবা রেখো, মনে রেখো তোমার ঘরেও কিন্তু একটা বোন আছে, তোমারও একটা সময় মেয়ে হবে, তোমারও একটা সময় বউ হবে। পরক্রিয়া করার আগে কথাগুলো একটাবার ভাইব।